মুক্তিধারা প্রকল্প। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো মুক্তিধারা প্রকল্প নিয়ে। এই প্রকল্প কি, এই প্রকল্প থেকে কি সুযোগ সুবিধা পাওয়া যায় বা কারা পেতে পারেন এই সুযোগ সুবিধা, আর এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য আপনাকে কোথায় যোগাযোগ করতে হবে, আজকের ভিডিওতে এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক মুক্তিধারা প্রকল্পের বিস্তারিত। প্রকল্পের নাম মুক্তিধারা, দপ্তর বা বিভাগের নাম হলো স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত দপ্তর। প্রকল্পের উদ্দেশ্য হলো দরিদ্র থেকে মুক্তি, উন্নয়নের ডানায় ভর করে বাঁচার স্বপ্ন দেখা, দলগতভাবে দারিদ্র্যের মোকাবেলা করা এবং স্থায়ী উন্নয়নের পথে হাঁটা। এইভাবেই মুক্তিধারা বাংলার প্রান্তিক জীবনে পরিবর্তন আনছে। রাজ্য সরকার এবং নাবার্ডের আর্থিক সহায়তা ও প্রশিক্ষণে মুক্তিধারা পুরুলিয়াতে শুরু হয়েছিল। বর্তমানে রাজ্য সরকার সম্পূর্ণভাবে প্রকল্পটি রূপায়ণ করেছে। এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠী গঠন করে বহুমুখী পরিকল্পনায় উন্নয়নের কাজ চলছে। গ্রাম বাংলায় চিরাচরিত পেশাগুলিতে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষিত করে তাদের জীবন জীবিকার দীর্ঘমেয়াদী উন্নয়নের চেষ্টা চলছে। 2013 7ই মার্চ স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্ত দপ্তরের মাধ্যমে মুক্তিধারা প্রকল্পটি পরীক্ষামূলকভাবে পুরুলিয়ায় শুরু হয়। প্রাথমিক পর্যায়ে বলরামপুর এবং পুরুলিয়া 1-এর 139টি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের এই প্রকল্পের প্রশিক্ষণ দেওয়া হয়। রাজ্যের নানা জেলায় পুরুলিয়া মডেল চালু করা হয়েছে। পুরুলিয়াতে এই প্রকল্প সফল হয় প্রথমে পশ্চিম মেদিনীপুরে প্রকল্পটি চালু হয় এবং বর্তমানে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বর্ধমানেও মুক্তিধারা চালু হতে চলেছে। কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য? রাজ্যের যে জেলাগুলিতে এই প্রকল্প চলছে সেই সব জেলায় দরিদ্র মানুষজন স্বনির্ভর গোষ্ঠী গঠন করে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পূর্ব গঠিত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা যারা কোনো সরকারি প্রশিক্ষণ পাননি, তারাও এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনাকে কোথায় যোগাযোগ করতে হবে? এই প্রকল্পের জন্য জেলা স্তরে জেলা প্রশাসনিক টিম তৈরি করা হয়েছে। জেলায় বিভিন্ন পদাধিকারীর সঙ্গে উন্নয়নের সঙ্গে মূলধারার যুক্ত সরকারি বিভাগগুলি, যেগুলিকে লাইন ডিপার্টমেন্ট বলে, সেগুলিকেও যুক্ত করা হয়েছে। জেলার স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত আধিকারিক ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করা যাবে। পশ্চিমবঙ্গ স্বনির্ভর নিগম লিমিটেড অর্থাৎ WBSCL এই প্রকল্প রূপায়ণের দায়িত্বে আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বললাম মুক্তিধারা প্রকল্প নিয়ে। আর এখান থেকে আমরা যেটা জানতে পারলাম, যারা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ এখান থেকে কিছু প্রশিক্ষণ দেওয়া হবে বা ট্রেনিং দেওয়া হবে, যেগুলির মাধ্যমে আপনি আপনার জীবিকা নির্বাহ করতে পারবেন। আর যে সমস্ত জেলায় এগুলি চালু হয়েছে সেগুলি হলো পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বর্ধমানে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গাইড ভিডিওতে আপনাদের জন্য। আশা করছি বন্ধুরা ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা রাজ্য সরকারের এই যে মুক্তিধারা প্রকল্প, এই প্রকল্প নিয়ে আপনার কি মতামত সেটাও ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বা মুক্তিধারা সম্বন্ধে যদি আপনার আরও বেশি কিছু জানা থাকে সেটাও কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। এখনকার মতো গাইড ভিডিও এই পর্যন্তই বন্ধুরা।
ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।